আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা কথা বলি, মনে রাখবেন। আপনি যদি ইতিহাস গড়তে চান, অবশ্যই আপনাকে নিয়ম ভাঙতে হবে। একটা গল্প শোনেন। একবার এক লোকের খুব ইচ্ছা হলো সে হাতি দেখবে। জীবনে সে কখনো হাতি দেখে নাই। যেমন ইচ্ছা তেমন কাজ। সে একটা হাতির মালিকের বাড়ি গেল হাতি দেখতে। যে দেখে দুইটা হাতি সেখানে বাঁধা আছে শিকল দিয়ে। একটা মা হাতি শিকল দিয়ে বাঁধা চুপচাপ দাঁড়িয়ে আছে, আরেকটা বাচ্চা হাতি শিকল দিয়ে বাঁধা। কিন্তু সেই বাচ্চা হাতিটা শিকল থেকে নিজেকে মুক্ত করার জন্য এত টানাটানি করছে, এত লাফালাফি করছে, কোনোভাবেই সে শিকল থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এটা দেখে সে ভাবলো যে মা হাতিটা তো ইচ্ছা করলেই এক টানে শিকলটা ছিঁড়ে ফেলে তার বাচ্চাটাকে এসে মুক্ত করে নিয়ে চলে যেতে পারে। তারপরও মা হাতিটা কেন চুপচাপ দাঁড়িয়ে আছে? কৌতূহলবশত সে হাতির মালিকের কাছে যে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই মা হাতিটা ইচ্ছা করলেই তো এক টানে শিকলটা ছিঁড়ে ফেলেছে, তার বাচ্চাকে শিকলটা ছিঁড়ে মুক্ত করে নিয়ে চলে যাইতে পারে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর বাচ্চা হাতিটা কি ছটফট করছে নিজেকে শিকল থেকে মুক্ত করার জন্য। এর কারণটা কি? হাতির মালিকটা তখন তাকে বলল, এই মা হাতিটাও যখন ছোট ছিল তখন নিজেকে শিকল থেকে মুক্ত করার জন্য এরকম সারা দিন টানাটানি করতো, চেষ্টা করতো শিকলটা ছেড়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই শিকলটা ছিঁড়তে পারতো না। এইভাবে দিন 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 আস্তে আস্তে করে হাতিটা যখন বড় হয়, তখন তার মাথার ভিতরে এটা সেট হয়ে যায় যে আমি চেষ্টা করেও এই শিকলটা ছিঁড়তে পারবো না। একটা সময় এসে সে যখন অনেক বড় হয়ে যায়, অনেক শক্তিশালী হয়ে যায়, সে চেষ্টা করাই ছেড়ে দেয় এই শিকলটাকে ছেঁড়ার। কারণ তার মাথার ভিতরে সেট হয়ে গেছে যে সে আর কোনোদিন শিকলটা ছিঁড়তে পারবে না। ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা চেষ্টা করে একবার দুইবার তিনবার ফেলিওর হইলে আমাদের মাথার মধ্যে সেট হয়ে যায় যে আমার দ্বারা আর কোনোদিন সম্ভব নয়। তারপরেও কিছু সংখ্যক মানুষ যদি চেষ্টা করতে চায়, তখন তার পরিবার বা তার আশেপাশের লোকজন তাদেরকে বলে, আরে বেটা, তোমার দাদা পারে নাই, তোমার বাপ পারে নাই, আমি পারি নাই, তুমিও পারবা না। এইটাই তার মাথার ভিতরে সেট করে দেয় এবং সে সামনের দিকে এগোনোর উদ্যমতা হারিয়ে ফেলে। একবার চিন্তা করে দেখুন, ওই লোকটি যদি চেষ্টা করত, একবার না, দুইবার না, তিনবার, একবার না একবার তো সে পারত। আমরা যখনই কোনো কিছু করতে যাই, পিছন থেকে একটা গ্রুপ বা একটা শ্রেণীর লোকজন আমাদেরকে পিছু টান দেয়। তাই আপনাকে যদি কিছু করতেই হয়, পিছু লোকের কথায় কান না দিয়ে এক চিন্তে ধৈর্য ধরে আপনি আপনার কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা আপনার দরজায় এসে পৌঁছবেই। শেষ কথাটাও একই কথা, যদি আপনি ইতিহাস ভাঙতে চান, অবশ্যই আপনাকে চিরাচরিত নিয়ম থেকে বেরিয়ে যেতে হবে। আপনি যখনই নিয়ম থেকে বেরিয়ে যাবেন, তখনই আপনি ইতিহাস করতে পারবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।